ক্ষমা করে দিও মা, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তাই এতদিন তোমার পুজো করতে পারিনি। ক্ষমা করে দিও আমাকে, ক্ষমা করে দিও মা। এ কি মা, তুমি এরকম ঝড়ের মধ্যে মন্দিরে কি করছো? নিজের বাড়ি ফিরে যাও, আবহাওয়া খুব খারাপ এখন। চলেই যাচ্ছিলাম ঠাকুর মশাই, আমার বৌদি অটো ডাকতে গেছে আমার জন্য। তুমি এই ঝড়ের মধ্যে এখানে? আমার তো খুব ভয় লাগছে মা। আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, এই মুহূর্তে আমি সব থেকে সুরক্ষিত জায়গায় আছি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে মা, মা সন্তোষী তোমার রক্ষা করুক। জয় মা সন্তোষী। দেবী সন্তোষী, এবার নিজেকে রক্ষা করুন। দেবরাজ ইন্দ্রের স্ত্রী হবার দরুন আমি সব মন্ত্র জানি। এবার আমি সর্বশক্তিমান অস্ত্রের আবাহন করব, যা দেবী সন্তোষীকে পরাস্ত করে দেবে। দেবী পৌলমী, আমার সামনে আসুন। মমতা ভরা দৃষ্টি মা তোর নয়নে, তোর ওই দুই নয়নে বড় করুণাময়া স্নেহ, তোর ওই নয়নে। জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা, জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা। দেবী পার্বতী, আমরা কি মহাদেবের সাথে দেখা করতে পারি? অবশ্যই প্রজাপতি। দেবাদিদেব মহাদেব, দয়া করে প্রকট হন, আমি আপনার আহ্বান করছি। মহাদেব, দর্শন দিন। দেবী পৌলমী, আমার সামনে আসুন, কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি। কাপুরুষের মতো লুকিয়ে থাকার চেষ্টা করবেন না। এই কবচটা দেবী পৌলমীকে এক প্রহরের বেশি সময় রক্ষা করতে পারবে না, আর পরবর্তী প্রহরে ওনাকে বাইরে আসতেই হবে। দেবী পৌলমী, বাঁচার চেষ্টা করবেন না,
আজ আমি আপনাকে পরাজিত করে তবেই ফিরব। মহাদেব, আপনি সৃষ্টিকে রক্ষা করুন, নয়তো সমগ্র সৃষ্টি নষ্ট হয়ে যাবে। মহাদেব, রক্ষা করুন। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি। প্রজাপতি, দেবী পৌলমী নিশ্চয়ই সন্তোষী মায়ের বিরুদ্ধে খুব ভয়াবহ ষড়যন্ত্র করছেন। এ আপনি কি বলছেন? কেউ একজন আমার ব্রহ্মাস্ত্রের আবাহন করছেন। উনি নিশ্চয়ই দেবী পৌলমী। দেবর্ষী ঠিকই বলছেন, উনি কোনো পরিকল্পনা করছেন। কিন্তু এত সহজে উনি ব্রহ্মাস্ত্রের আহ্বান করলেন কি করে? দেবী, দেবরাজ ইন্দ্র ব্রহ্মাস্ত্র লাভের সুগম পথ জানেন। আমি নিজেই ওনাকে এই বিশেষ শক্তি দিয়েছিলাম, যাতে উনি নেতিবাচক শক্তির হাত থেকে উপযুক্ত সময়ে দেবলোককে রক্ষা করতে পারেন। দেবরাজের স্ত্রী হওয়ার সুবাদে দেবী পৌলমী অনায়াসেই সবকিছু জেনে গেছেন। ব্রহ্মাস্ত্রের আবাহন করা হয়েছে যখন, আমাকে তা মুক্ত করতেই হবে। ব্রহ্মাস্ত্র একবার মুক্ত হয়ে যাওয়ার পরে প্রলয় আসতে বাধ্য। সমগ্র পৃথিবী অনুর্বর মাটিতে পরিবর্তিত হবে। মনুষ্য জাতির অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। কোথাও অত্যধিক বর্ষা হবে, কোথাও খরা হবে। ব্রহ্মাস্ত্রের উল্লেখ মহাকাব্যে শেষ অস্ত্র হিসেবে লেখা আছে, যা হলো সর্বশক্তিমান। কিন্তু দেবলোকে দুই দেবীর মধ্যে এর প্রয়োগ বিনাশকারী প্রমাণিত হতে পারে। নারায়ণ নারায়ণ। ঠিক বলেছেন আপনি প্রজাপতি, ঠিক বলেছেন। আমাদের তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মহাদেবের তপস্যা ভঙ্গ করতে হবে। এর আগে দেবী পৌলমী ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করে। আমাদের ভোলানাথকে জাগিয়ে তুলতে হবে প্রজাপতি, নয়তো অনর্থ হয়ে যাবে। মাতা পার্বতী, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি শিব শম্ভুর আবাহন করুন। হে মহেশ্বর, হে ভোলানাথ, আপনার সমাধি থেকে জাগুন। আপনার পার্বতী আপনাকে আবাহন করছে। এই বিনাশ আটকান প্রভু, জাগ্রত হন। প্রভু জাগ্রত হন। আমার মনে হচ্ছে যে মহাদেব কোনো বিশেষ আরাধনায় লীন হয়ে আছেন। সেই জন্য আমাদের ওনার স্তুতি করতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
দেবী পৌলমী, আপনি আমার সাথে ছলনা করছেন। এবার আমি এই কবচ নষ্ট করে দেব। মহাদেব রক্ষা করুন, সর্বনাশ হতে চলেছে। হে ভোলানাথ, সমাধি থেকে জাগ্রত হন। মহাদেব কৃপা করুন, সমাধি থেকে জাগ্রত হন, না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের সহায় হন মহাদেব। সমাধি ভঙ্গ করুন। এসব কি হচ্ছে আমার? উফ মা, মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাইনি, তাই মাথাটা ঘুরছে। সব আমারই ভুল। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ব্রহ্মাস্ত্র? ওম নমঃ শিবায়। আমাকে শীঘ্রই মন্ত্রোচ্চারণ করে এটার ভারসাম্য বজায় রাখতে হবে। তারপরেই আমি এটা প্রয়োগ করতে পারবো। মহাদেব রক্ষা করুন, সর্বনাশ হতে চলেছে। মহাদেব, আমাদের রক্ষা করুন, নয়তো সব ধ্বংস হয়ে যাবে।
সমাধি ভঙ্গ করুন মহাদেব, জাগ্রত হন। মহাদেব আমাদের সাহায্য করুন, নয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। মহাদেব অনর্থ হতে চলেছে, কৃপা করে কিছু করুন। ব্রহ্মাস্ত্র শুধুমাত্র আপনিই আটকাতে পারেন মহাদেব। ব্রহ্মাস্ত্র সৃষ্টির সব থেকে বিধ্বংসী অস্ত্র। সেটা এখান থেকে আটকানো সম্ভব নয়। সেটা কেবলমাত্র যুদ্ধভূমি থেকেই আটকানো যেতে পারে। আমাকে এই মুহূর্তেই যেতে হবে। দেবী পৌলমী, ব্রহ্মাস্ত্র চালাবেন না, এমন অনর্থ করবেন না। এই শক্তি, এই অস্ত্র, এই সব দিয়ে আর কি হবে যদি আমি সৃষ্টির বিনাশী না আটকাতে পারি?